আজকে আমরা ড্রপশিপিংয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, বিশেষ করে ২০২৬ সাল নাগাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে কিভাবে একটা সফল প্রোডাক্ট খুঁজে বের করা যায় তার একটা সহজ ব্লুপ্রিন্ট দেখে নেওয়া যাক। চলুন একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শুরু করি। এ প্রশ্নটা এখন ই-কমার্স জগতের অনেকের মাথাতেই ঘুরছে। আচ্ছা, ড্রপশিপিংয়ের পুরনো পদ্ধতিগুলো এখন আর আগের মতো কাজ করছে না কেন? এর আসল কারণটা কি? দেখুন, খেলার নিয়মটাই কিন্তু পুরো পাল্টে গেছে। ২০২৩ সালেও যেখানে আমরা আন্দাজের উপর চলতাম, ২০২৬ সালটা পুরোপুরি ডেটা ভিত্তিক পূর্বাভাসের। মানে আগে আমরা ভাইরাল প্রোডাক্ট খুঁজতাম, আর এখন এআই এর সাহায্য নিয়ে একটা প্রোডাক্ট ভাইরাল হওয়ার আগেই তাকে খুঁজে বের করা হচ্ছে। এটা আসলে ক্রেতার চাহিদা আন্দাজ করার যুগ না, বরং তাদের আবেগ বিশ্লেষণ করার যুগ। তো পুরনো মডেলে ঠিক কী এমন গড়বড় হলো যে সেটা আর চলছে না? চলুন ব্যাপারটা একটু ভেঙে আলোচনা করা যাক। সত্যি বলতে স্যাচুরেশন আর স্মার্ট অ্যালগোরিদম সবকিছু বদলে দিয়েছে। পুরনো কৌশলগুলো যে আর কাজ করছে না তার পেছনে মূলত তিনটা বড় কারণ আছে। প্রথমত, মার্কেট এখন একই রকম সাধারণ প্রোডাক্টে ভর্তি, তাই নতুন কিছু দিয়ে আলাদা করে নজর কাড়াটা খুব কঠিন। দ্বিতীয়ত, ক্রেতারাও এখন অনেক বেশি স্মার্ট, তারা অনলাইনে বা দোকানে দাম তুলনা না করে হুট করে কিছু কেনে না। আর সবশেষে, ফেসবুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো এখন সস্তা সাধারণ পণ্যের বিজ্ঞাপন ধরে ফেলে এবং সেগুলোর প্রচার কমিয়ে দেয়। এই নতুন বাজারে টিকে থাকতে হলে আমাদের হাতেও তো নতুন কিছু অস্ত্র থাকা দরকার, তাই না? চলুন দেখি ডেটা ভিত্তিক সুবিধা পাওয়ার জন্য কি কি টুলস কাজে লাগতে পারে। এটা কিন্তু শুধু একটা টুলের ব্যাপার না, এটা হলো কয়েকটা দারুণ এআই টুলের একটা কম্বিনেশন। ভাবা যেতে পারে এখানে ব্রেন বা মস্তিষ্ক হিসাবে কাজ করবে ডিপসিক বা GPT-5, যেটা ডেটা প্রসেস করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। চোখ হিসাবে থাকবে মিনিয়া বা অ্যাডস্পায়ের মতো এআই স্পাই টুল, যেগুলো বিজ্ঞাপনে স্ক্রিপ্ট আর হুক বিশ্লেষণ করবে। আর কান হিসেবে থাকবে ব্র্যান্ড 24 এর মতো সোশ্যাল লিসনিং টুল, যা খুঁজে বের করবে মানুষ অনলাইনে কোন কোন সমস্যা নিয়ে কথা বলছে। এই সুবিধার আসল ক্ষমতাটা বুঝতে হলে শুধু এই সংখ্যাটার দিকে তাকান। একজন মানুষ যেখানে সারাদিনে হয়তো ১০০টা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে পারে, সেখানে একটা এআই প্রতি সেকেন্ডে ১,০০,০০০ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করতে পারে। ভাবা যায়, পার্থক্যটা আসলেই আকাশপাতাল। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে কাজটা কিভাবে করতে হবে। একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য এখানে একটা ৪ ধাপের মডেল নিয়ে কথা বলবো। পুরো প্রক্রিয়াটা বেশ গোছানো। প্রথমে একটা ছোট নিশ বা মার্কেট বেছে নেওয়া, তারপর সমস্যা ও তার সমাধান খুঁজে বের করা, এরপর ভিজুয়াল ট্রেন্ড ধরা এবং সবশেষে প্রোডাক্টটাকে যাচাই করে নেওয়া। আর এই পুরো জার্নিতে পাওয়ার দেবে এআই। প্রথম ধাপেই একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। ফিটনেস গিয়ার এর মতো বড় বাজার নিয়ে ভাবাটা এখন আর বুদ্ধিমানের কাজ নয়, বরং এআই ব্যবহার করে খুব ছোট আর নির্দিষ্ট একটা মাইক্রো নিশ খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, নতুন মায়েদের জন্য ঘরে ব্যায়াম করার সরঞ্জাম। এখানে প্রতিযোগিতা অনেক কম, কিন্তু একটা খুব নির্দিষ্ট সমস্যার সমাধান করা হচ্ছে। হয়তো জিমে যাওয়ার সময় নেই বা শরীর নিয়ে একটু সংকোচ কাজ করছে। দ্বিতীয় ধাপে এআই হাজার হাজার কাস্টমার রিভিউ ঘেটে মার্কেটের আসল সমস্যাগুলো খুঁজে বের করে। যেমন এই স্লাইডে দেখুন, ব্যাক পেইন রিলিভার নিয়ে একজন কাস্টমারের অভিযোগ। এআই ঠিক এই রকম হাজার হাজার অভিযোগ বিশ্লেষণ করে মূল সমস্যাটা চিহ্নিত করে। আর এরপর ঠিক ওই সমস্যাগুলোর সমাধান হিসেবেই এআই একটা আদর্শ পণ্যের বিবরণ তৈরি করে দেয়। যেমন একটা নরম, সহজে বাতাস চলাচল করতে পারে এমন মেমোরি ফোমের ব্যাক রিলিভার। এর ফলে কী পণ্য খুঁজতে হবে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তৃতীয় ধাপটা হলো টিকটকের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগানো, তবে শুধু অন্যদের কাজ দেখার জন্য নয়। এখানে আসল উদ্দেশ্য হলো কমেন্ট সেকশন থেকে মানুষের কেনার আগ্রহটা সরাসরি খুঁজে বের করা। যখন দেখবেন কোনো ভিডিওর কমেন্টে এটা আমার চাই বা কোথায় কিনতে পাবো এই ধরনের কথাই ভরে গেছে, বুঝবেন ওটাই আসল সোনার খনি। এবং সবশেষে ডিপসিকের মতো এআই টুল আপনার প্রাথমিক আইডিয়াটাকে পুরনো ডেটার সাথে মিলিয়ে যাচাই করতে পারে। শুধু তাই নয়, এটা এমন একটা উন্নত সংস্করণও বাতলে দিতে পারে যা বাজারে এখনও সহজলভ্য নয়। যেমন ধরুন, সাধারণ পোর্টেবল নেক ফ্যানের বদলে কুলিং প্লেট সহ ব্লেডলেস নেক ফ্যান, যেটা প্রাকৃতিকভাবে ঠান্ডা অনুভূতি দেয়। বেশ,
মডেলটা তো ব্যবহার হলো, কিন্তু কিভাবে নিশ্চিত হবেন যে একটা প্রোডাক্ট আসলেই সফল হবে? এর জন্য প্রোডাক্টটাকে 3টা সোনালী নিয়ম বা গোল্ডেন রুল পাশ করতে হবে। প্রথম নিয়মটা হলো প্রোডাক্টটার একটা নতুন কার্যপদ্ধতি বা নিউ মেকানিজম থাকতে হবে। মানে এটা একটা পুরনো বা পরিচিত সমস্যার নতুন কোনো সমাধান দেবে। যেমন সাধারণ টুথব্রাশের বদলে একটা ইউ শেপড আল্ট্রাসনিক টুথব্রাশ, যেটা মাত্র 10 সেকেন্ডেই দাঁত পরিষ্কার করে ফেলে। দ্বিতীয়ত, প্রোডাক্টটার হাই পারসিভড ভ্যালু থাকতে হবে। মানে জিনিসটা বানাতে খরচ কম হলেও দেখতে যেন দামি মনে হয়। আজকের এই প্রতিযোগিতার বাজারে ভালো লাভ করতে হলে এটা কিন্তু খুব জরুরি। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল প্রোডাক্টটাকে ক্রেতার সাথে একটা আবেগঘন সংযোগ তৈরি করতে হবে। এটা শুধু একটা বাস্তব সমস্যার সমাধান করবে না, বরং একটা গভীর আবেগেরও সমাধান করবে। যেমন ধরুন, একটা লং ডিস্টেন্স টাচ ল্যাম্প। এটা শুধু আলো দেয় না, এটা আসলে দূর সম্পর্কের একাকিত্ব দূর করার একটা অনুভূতি বিক্রি করে। এআই দারুণ শক্তিশালী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর কিছু ঝুঁকিও আছে যেগুলো খুব সাবধানে সামলাতে হবে। চলুন দেখি এআই এর যুগে কোন কোন ফাঁদ বা ঝুঁকিগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। কয়েকটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। যেমন কপিরাইট আইন ভাঙা হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সরবরাহকারীর পাঠানো ভিডিওর উপর ভরসা না করে বিজ্ঞাপন দেওয়ার আগে অবশ্যই স্যাম্পল অর্ডার করে পণ্যের মান যাচাই করতে হবে। আর সবশেষে শিপিংয়ের সময়। আজকের দিনের ক্রেতারা 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি চায়। এর বেশি সময় লাগলে একটা দারুণ প্রোডাক্টও কিন্তু মার খেতে পারে। সুতরাং আজকের আলোচনা থেকে মূল কথাটা হলো 2026 সালের ড্রপ শিপিংয়ের সাফল্য আর ভাগ্যের ওপর নির্ভর করবে না। এটা হবে পুরোপুরি একটা পদ্ধতিগত এবং ডেটা নির্ভর প্রক্রিয়া। একটা উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়াটা কোনো জাদু নয়, এটা একটা বিজ্ঞান। আর এই বিজ্ঞানের সবচেয়ে বড় সহযোগী হতে পারে এআই। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের জন্য সবাই কি প্রস্তুত?